الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আজকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই কওমি সনদের মূল্যায়ন ও বাস্তবায়ন পদ্ধতি এর দাবিতে আমার মনে হয় এটাই বাংলাদেশে প্রথম সেমিনার। ইতিপূর্বে বাংলাদেশের পর থেকে আমাদের যত আকাবের চলে গিয়েছেন সকলের সমন্বিত প্রচেষ্টায়, সকলের আবেদনে যারা ইতিমধ্যে প্রয়াত হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই প্রসঙ্গে আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ তাআলা সহ সকলেই যেভাবে আমাদের স্বীকৃতির জন্য চেষ্টা করেছেন, শেষ তক আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, লেকিন এই স্বীকৃতি ছিল আমাদেরকে চির গোলাম বানাবার স্বীকৃতি। এই স্বীকৃতি শুধুই আমাদেরকে চেপে রাখার স্বীকৃতি ছিল। যেই সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, এই সরকারের উদ্দেশ্য আমাদেরকে স্বীকৃতি দিয়ে সমাজের সকল স্তরে আমাদেরকে প্রবেশাধিকার নিশ্চিত করা ছিল না, বলকে এই স্বীকৃতি তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে শুধুই রাজপথ থেকে আমাদেরকে ঘরমুখী করে দেয়, শুধুই আমাদেরকে রাজপথ থেকে ঘরমুখী করে দেওয়ার জন্য আমরা যেন তাদেরকে সমীহ করি, আমরা যেন তাদেরকে কিছুটা হলেও তারা তাদের নিরাপত্তার জন্যই আমাদের স্বীকৃতি দিয়েছে। লেকিন এই স্বীকৃতি যদি শুধু স্বীকৃতির জায়গাতেই বহাল থাকে, এই স্বীকৃতির কিয়ামত পর্যন্ত আমাদের জন্য কোনো ফল বয়ে আনবে না, এটা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। এজন্য স্বীকৃতি যদি বাস্তবায়ন না হয়, ওই স্বীকৃতির কোনো প্রয়োজন নেই। আমরা চাই স্বীকৃতির বাস্তবায়ন, আমরা চাই আমরাই এক জাতি, আমরাই কওমি মাছের সূর্য সন্তানের, আমরাই এক জাতি যারা শিক্ষা ও দীক্ষা, তালিম ও তরবিয়তের সমন্বয়ে আমরা এক জাতি। আমরা ওই শিক্ষা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা দুর্নীতির দ্বার উন্মুক্ত করে দেয়, এই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না। ওই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা রডের পরিবর্তে বাঁশ দেয়। ওই শিক্ষা আমাদের জাতিকে আমরা দেই না যারা যে ডাক্তারগুলো তাদের অপারেশনের সময় পেটে ছুরি রেখে চলে যায়, আমরা এমন শিক্ষা দেই না, আমরা দুর্নীতির শিক্ষা দেই না। আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমাদেরকে যদি সমাজের সমস্ত স্তরে আমাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হয়, এদেশে আর দুদক লাগবে না, এদেশে আর দুদক লাগবে না, এদেশে আর মাদক আসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না। আমি বলি এদেশে আর পুলিশও লাগবে না, আমি বলি এদেশে আর কারাগার লাগবে না। যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, এদেশে আর কোনো অপরাধী থাকবে না। যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমরা 113 জন মানুষ যারা শেষ পর্যন্ত দুদকের মামলা আক্রান্ত হয়েছি, সর্বপ্রথম দুদকের মামলা যিনি 1 নম্বর নাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, তার ঘর এখনো সাইডওয়াল এবং টিনের, যিনি দুদকের মামলার 1 নম্বর আসামি। আমিও দুদকের মামলার আসামি। জীবনে কখনো দুদকের দুর্নীতির ডর আমরা দেখি নাই, জীবনে কখনো দুর্নীতি আমরা কল্পনাও করি নাই। আমাদেরকে দুদকের মামলার আসামি করা হয়েছে, অথচ পৃথিবী জানে এদেশে দুর্নীতি কারা করে। আমরা দুর্নীতি বিরোধী এক সমাজ চাই, আমরা দুর্নীতি বিরোধী এক দেশ চাই, আমরা এমন এক দেশ চাই যে দেশের সুপার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে দুর্নীতি মুক্ত। আমরা এমন এক দেশ চাই যে দেশের সুপার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে নামাজি। আমরা এমন এক দেশ চাই, সে দেশের জন্য সর্বস্তরে কওমি মাদ্রাসার প্রবেশাধিকার নিশ্চিত করা হোক, আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমাদেরকে সুযোগ দেওয়া হোক। প্রাইমারি স্কুলে আমাদের ছাত্রদেরকে সুযোগ দেওয়া হোক, আমাদের ফুলাদেরকে প্রাইমারি স্কুলে সুযোগ দেওয়া হোক, আমাদের ফুলাদেরকে হাই স্কুলেও সুযোগ দেওয়া হোক, আমাদের ফুলাদেরকে কলেজ ইউনিভার্সিটিতেও সুযোগ দেওয়া হোক। বাংলাদেশের প্রতিটা সরকারি ইউনিভার্সিটিতে আমাদের ফাজালদেরকে, আমাদের ফারেকদেরকে প্রতিটা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দেওয়া হোক, মাস্টার্স পুনঃ করার সুযোগ দেওয়া হোক। আমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের কওমি মাদ্রাসার ফাজলদেরকে
পিএইচডি করার সুযোগ দেওয়া হোক, এই হলো আমাদের প্রাণের দাবি। এটাকে যদি উপেক্ষা করা হয় তাহলে 16 বছরের কোরবানিকে উপেক্ষা করা হবে। শেষ লোকমা দিয়ে পেট ভরে না, শেষ লোকমা দিয়ে পেট ভরে না। শুধু জুলাইর আন্দোলন দিয়ে ফ্যাসিস্ট চিরতরে পতন হয় নাই, 16 বছরে আমাদের কোরবানি দিয়েছে, ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে। প্রথম লোকমা সহ শেষ লোকমার যেমন অবদান, শেষ লোকমার যেমন অবদান, প্রথম লোকমার ঠিক তেমন অবদান। 16 বছরে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি, আমরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছি, আমরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি। ওলামায়ে উম্মত কি পরিমাণ খুন দিয়েছে, সে খুন যদি জমা করা হতো মেঘনা লাভ হয়ে যেত। আমরা কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, আল্লামা মামুনুল হক সহ ওলামায়ে উম্মত কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। লেকিন আমরা এখনো বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা দেখেছি এবারের ত্রাণ বিতরণে শাহ আহমদুল্লাহ কি করেছেন, আমরা দেখেছি ইয়াকুব কি করেছেন, আমরা দেখেছি ওলামায়ে উম্মত কি করেছেন। কিন্তু তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারে কোন বক্তব্য কারোর মুখে আসে না। কেন আমরা বৈষম্যের শিকার হলাম? এজন্য আমরা আমাদের প্রাণের দাবি, আজ থেকে আমরা নতুন আওয়াজ তুলবো। এদেশে নতুন আওয়াজ উঠেছি ইনশাআল্লাহ। এই আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ, এই আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্ররা প্রমাণ দেখিয়েছে। আমাদেরকে সুযোগ দেন, আমাদেরকে সুযোগ দান করেন। ডক্টর আফম ও খালেদ আমাদের এই ঘরের সন্তান, যিনি মসজিদে গেলে খতিব, যিনি মিম্বারে গেলে ওয়াইজ, যিনি ঘরে গেলে পীর, হাদিসের মসনদে যিনি মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ, লিখনের জগতে তিনি পৃথিবী বিখ্যাত লেখক, সাংবাদিকতার পেশায় পৃথিবী বিখ্যাত সম্পাদক। এজন্য কোন অংশে আমাদেরকে পিছিয়ে ফেলে রাখবেন? আজকের বাংলাদেশে আমি বলি, যদি বাংলা লিখার প্রতিযোগিতা আমাদেরকে উত্তীর্ণ করে দাও, অবতীর্ণ করে দাও, আমরাই হব সেরা। ইংরেজি লিখাতে যদি আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা। ইংরেজি বলনের পছন্দে যদি আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা। বক্তব্য আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা ইনশাআল্লাহ। আমাদেরকে যদি এই সুযোগ দানে বাধিত করেন, মৌলানা হাসান জামিলের মতো আমিও আদাবের শব্দ ব্যবহার করছি, এই সুযোগ দানে যদি আমাদেরকে বাধিত করেন, আমরা আপনাদের কৃতজ্ঞ থাকবো, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং আপনাদের জন্য আমরা কিয়ামত পর্যন্ত জাতি আপনাদেরকে স্মরণ করবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ হাজিরিন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে বাংলাদেশে নতুন সূর্য উদয় হলেও আমরা কওমি ওলামায়ে কেরাম এখনও বৈষম্যের শিকার হয়ে আছি। বৈষম্য নিরসনে কওমি সমাজের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে জাতীয় সেমিনারে এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন মারকাজুল উলুমুল ইসলামিয়া হাজীপাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, ঐতিহাসিক ডিআইজি মসজিদের 40 বছরের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুম, আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুম, পীর সাহেব ডিআইজি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب বৈষম্য বিরোধী আন্দোলনে আজকে বিশেষ করে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সদরে জলসা, মঞ্চে উপবিষ্ট দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজরাতে উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তলবায়ে জাম, আলেম ভাইয়েরা এবং আমার সাংবাদিক ভাইয়েরা, আলোচনার একেবারে শেষ প্রান্তে আমি সংক্ষেপে দু একটা কথাই আরজ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ করে এই জাতিকে আল্লাহর হাবিবের জামানাত থেকে নিয়ে অদ্য অবধি পর্যন্ত
তাদেরকে সামনে অগ্রসর হওয়ার জন্য যতগুলি রাস্তা দিয়েছেন সমস্ত রাস্তাগুলোর মধ্যে ত্যাগ 1 নম্বর বিষয়। ত্যাগ ছাড়া কোনোদিন কোনো জাতি কোনো ব্যক্তি সামনে অগ্রসর হতে পারে নাই। যেহেতু আমরা আজকে সারা বিশ্বের মধ্যে কওমি ছাত্র এবং ওলামায়ে কেরাম বৈষম্যের শিকার হয়ে আছি, আমরা অবশ্যই আমাদের দাবিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বাস্তবায়ন করার জন্য 1 নম্বর আমাদের ত্যাগ শর্ত। যদি আমরা ত্যাগ করতে পারি আর অবশ্যই যদি আমরা মাঠে ময়দানে ত্যাগের মাধ্যমে যদি সামনে অগ্রসর হই, বাধ্য হয়ে এই জাতি এবং সরকার আমাদের দাবি আমাদেরকে ফিরিয়ে দিতে রাজি হবে। সেই হিসাবে আল্লাহ পাকের তরফ থেকে যেহেতু বলছে তোমরা সামনে এগিয়ে যাও, তোমাদের সাহায্য মদত অনিবার্যভাবে ফিরে আসতেছে, তা আমাদের সনদ দিয়েছেন, বিভিন্ন হযরত উলামায়ে কেরাম বিভিন্নভাবে আলোচনা করেছেন। আমরা জীবনের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমরাও দেখে যেতে চাই আমাদের ছাত্র আমাদের উলামায়ে কেরামকে এই জাতি অনেক সময় বৈষম্যর সাথে নজর রাখে। বিশেষ করে কওমি অঙ্গনের ছাত্র ওলামাদেরকে তারা বলে এরা দেশের বিভিন্ন ভাষা এবং বিভিন্ন শিক্ষার সাথে জড়িত নয়, তারা সামান্য ইমামতি করার মতো পারদর্শী। একথা আমাদের হাসান জামিল সাহেব, মাওলানা মুস্তাকির নবী সাহেব বারবার বলেছেন যে আমাদেরকে একবারের জন্য তোমরা সুযোগ করে দাও। আমাদের ছাত্ররা আমাদের ওলামারা তারা কি অবদান রাখতে পারে দেশ থেকে অন্যায়কে দূর করার জন্য, যেমনটা আফগানিস্তানে দীর্ঘ 20 বছর পরে সেখানে তালেবানরা যারা আজকাল তালাবা তারা যেভাবে শাসন প্রতিষ্ঠা করে সারা বিশ্বের কাছে সমাদৃত হয়েছে, ঠিক আমরা বাংলাদেশও চাই আমাদেরকে সেই সুযোগটা দাও, ইনশাআল্লাহ সারা বিশ্বের কাছে আমরা সমাদৃত হব। এই জন্য সুযোগ না দিয়ে কাজ করা যায়। খেলতে হলে মাঠে আগে নামাতে হবে। কিভাবে খেলতে হবে, প্লেয়ার শুধু বসে থাকলে তো তার খেলা বোঝা যাবে না। এই জন্য আমাদেরকে সেই অবস্থানে পৌঁছাও, আমাদের স্বীকৃতির মূল্যায়ন করো, তাহলে দেখবা যে ইনশাআল্লাহ কওমি সনদের যে গুরুত্ব, কওমি উলামায়ে কেরাম তালাবায়ে কেরাম তারা দেশের জন্য কিভাবে নিবেদিত, তারা জীবন উৎসর্গ করতে পারে, ন্যায় এবং হককে প্রতিষ্ঠিত করতে পারে, তোমরা জাতি দেখবা। এবং তোমরা আমাদেরকে যে এতদিন ঘৃণা করেছো, তোমরা তোমাদের কাজের উপরে তওবা করে তোমরা আমাদের প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ। এই জন্য অনেক সময় কওমি ওলামাদেরকে বুঝতে দেরি হয়, কিন্তু আসলে কারণ হলো আমাদেরকে মাঠে ময়দানে কাজ করার সুযোগ দেওয়া হয় না। তাই বিশেষ করে আমরা বর্তমান আমাদের তত্ত্বাবধায়ক সরকার সহ কারা আসবে পরে জানি না, আমাদের কওমি উলামায়ে কেরামদেরকে সেই সুযোগটা করে দেন। ইনশাআল্লাহ এই জাতিকে সুন্দর একটা দেশ হিসাবে তারা উপহার দিবে। আল্লাহ আমাদের সকলকে এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে সামনে সমস্ত কার্যক্রমে আমরা একসাথে থাকার যারা আল্লাহ আমাদের তৌফিক দান করেন। যারা এই আয়োজন করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনের সমস্ত কাজগুলোকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, আমাদেরকে যেন তাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আমাদের আরো অনেক উলামায়ে কেরাম আজকে এখানে আসবেন ইনশাআল্লাহ। কারণ ওই আপনারা জানেন রাস্তায় প্রচন্ড জ্যাম। আমরা শেষ দিকে চলে আসছি, শাহেখ চরমনায় আসবেন ইনশাআল্লাহ, বক্তব্য রাখবেন। আমরা আসলে আজকে যে সেমিনারটা আমরা করেছি এটা মানে জাস্ট আমাদের হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ এবং শেখ হাসান জামিল হাফিজুল্লাহ যে কথা বলেছেন যে একটা আওয়াজ তোলার পরিবেশ তৈরি করা, শুধু এতটুকুই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এবং আরেকটা কথা আমি বলি, জাতীয় উলামা শাখাইমা পরিষদ যে শুধু এই সেমিনার কেন্দ্রিক মানে আমরা একটা প্রোগ্রাম করেছি, ব্যাপারটা কিন্তু আমাদের কার্যক্রম এখানেই সীমাবদ্ধ না। আজকে এখানে আমরা সৌদি আরবের রাষ্ট্রদূত মহামান্য যিনি আছেন আমরা তার সাথেও যোগাযোগ করেছি, যেহেতু এখানে মুআদালার একটা বড় বিষয় আছে যে আরবের রাষ্ট্রগুলোতে আমাদের সার্টিফিকেট এলাও হওয়া, গ্রহণযোগ্য হওয়া। তো আমরা তার কাছে চিঠি পৌঁছাইছি, আমাদের বার্তা পৌঁছাইছি, তিনি খুব খুশি হয়েছেন এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশে নেই, নচেত আমাদের প্রোগ্রামে আসতেন। তো আমাদের এই মানে কাজ যেমন মাঠে কাজ করা, ঠিক তেমনি ভাবে দায়িত্বশীল পর্যায়ে কথা বলা। এবং আপনারা অনেকেই জানেন আমরা শিক্ষামন্ত্রীর সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তার সাথে আমরা লম্বা বৈঠক করেছি। আমি ছিলাম, আমাদের সিনিয়র সহসভাপতি মাওলানা গাজী আতাউর রহমান ছিলেন, আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহতারাম শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ ছিলেন,
আমাদের হেফাজতে ইসলামের মুফতি সাফাত হোসেন রাজি সাহেব ছিলেন, শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই ছিলেন, মৌলানা খলিল রহমান মাদানী ছিলেন, তারপর প্রফেসর মুখতার স্যার ছিলেন। আমরা লম্বা কথা বলেছি। এখানে আজকে যে আব্দুল্লাহ মাসুম ভাই যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন, তিনি 2021 যে শিক্ষাবর্ষ ছিল, মানে যে বইগুলো ছিল স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা, সেগুলোর উপর 5.5 পৃষ্ঠার উপর গবেষণাপত্র তিনি তৈরি করেছেন, যেগুলোতে কি কি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আমাদের নৈতিকতা বিরোধী বিষয় আছে। আমরা সেটা উপস্থাপন করে আসছি এবং আমরা বলেছি যে 2012-তে ফিরে যেতে, এবং তিনি আমাদেরকে গেজেট দেখিয়েছেন যে 2012-তে ফিরে গিয়েছেন এবং 2012-তে কি কি সংশোধনী আছে সেটাও আমরা দিয়ে আসছি। তো একটা হলো, আমরা শুধু কাজ যদি চলমান থাকে এবং এটা যদি আমরা ধারাবাহিকভাবে আমাদের বড়দের থেকে আমরা যেটা শিখেছি এবং যেটা সুন্নাহ, যদি ধারাবাহিকভাবে কাজ চলতে থাকে এটা একটা ফলাফল আসবে ইনশাআল্লাহ। আমি এখন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমান হাফিজাল্লাহ, স্নেহধন্য অন্যতম শাগরিদ, মার্কাজুল শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম, আমাদের দেশের শীর্ষ ফকিহ এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের অন্যতম নীতি নির্ধারণকারী উপদেষ্টা আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাল্লাহকে তার গুরুত্বপূর্ণ মতামত পেশ করার জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد خاتم الأنبياء والمرسلين رحمة للعالمين بشيرا ونذيرا. আজকের গুরুত্বপূর্ণ এই সেমিনার, যে সেমিনারে কওমি মাদ্রাসা শিক্ষা সনদকে বাস্তবায়নের জোরালো দাবি নিয়ে এবং কওমি ছাত্র জনতা যেভাবে বৈষম্যের শিকার, তার প্রতিকারের জন্য আজকের এই সেমিনার অনুষ্ঠিত। আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে বলেছেন আমাদের মুরব্বীরা, আমাদের মুশতাকুর নবী সাহেব বলছেন, বিশেষ করে এরকম সেমিনার হয়তো এইটাই সর্বপ্রথম। তবে আমি যা আজকের সেমিনারের ব্যাপারে প্রথমে একটি কথা বলি, সে কথাটি হলো এই দেশের স্বীকৃতি কেমন করে আসলো, কওমি মাদ্রাসার স্বীকৃতির ইতিহাস কি। 2006 থেকে আরম্ভ, 9-এর আগে তদানীন্তন সরকার বিদায় গ্রহণ করার সময় আমাদেরকে ডেকে নীতিগত স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তারা। নীতিগত শব্দের অর্থ হলো আমরা নিয়োগ করেছি, সিদ্ধান্ত নিয়েছি মনে মনে, কিন্তু আমাদেরকে সে সিদ্ধান্তটা দেয়নি, পার্লামেন্টে উঠায়নি, কোন রকম গেজেট পাস হয়নি, কিছুই হয়নি। সে সরকার বিদায় নিয়েছে। 2009 সালে নতুন সরকার আসলো। এই নতুন সরকার যখন আসলো, এবার আবার এই আন্দোলন চাঙ্গা হইল। ছাত্র জনতার আন্দোলন, বিশেষ করে বাংলাদেশের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহের নেতৃত্বের আন্দোলন, সারা দেশের ওলামা মাশায়েখদের আন্দোলন, সব মিলে 2017-তে আবার আমাদেরকে বলা হলো, বিগত সরকার যে আমাদেরকে স্বীকৃতি প্রদান করবেন, সিদ্ধান্ত জানালেন। আর 2018 সালে আজকে সেপ্টেম্বরের 19 তারিখ, কি ভাই আজকে কি বার? 19 তারিখ না? আজকের এই দিবসে পার্লামেন্টে আমাদের স্বীকৃতি বিল পাস হইল পার্লামেন্টে, আজকের দিনে।
19 সেপ্টেম্বর আর 8ই অক্টোবর প্রেসিডেন্ট সাহেব দস্তখত করলেন। এরপরে জারি হলো। এইভাবে আমরা স্বীকৃতি পাইলাম। স্বীকৃতির মধ্যে যে সমস্ত মুরব্বীরা কাজ করেছেন, 1 নম্বর তো বললাম শেখুল হাদিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কুদ্দুসা সিররুহুর কথা। এরপরে এই স্বীকৃতির পিছনে সবচেয়ে বড় অবদান যার, শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, এবং তাদের সঙ্গে আরো অনেকে ছিলেন ওনার সাথে। আমি নগণ্য এই স্বীকৃতির পুরা প্রোগ্রামের ভিতরে আমি ছিলাম সাথে। এবং আগের সরকার 2009 সালের আগের সরকারে কি হয়েছিল, পরের সরকারে কি হয়েছিল, 62 জন দেশের বিখ্যাত ওলামায়ে কেরামকে বিগত সরকার দাওয়াত দিয়ে তার অফিসের মধ্যে নিয়ে বলছেন আপনার কি দাবি। আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম সমাবেশ ঢাকা, তখন লোক পাঠাইয়া আমাদের আন্দোলনকে বন্ধ করে বলতে আমরা সব মানি নেব, আসেন। আমরা 10টা দাবি নিয়ে সেখানে গিয়েছিলাম। সে দাবি দাওয়াগুলো কিন্তু আমার কলমে লেখা, মুরব্বীদের দেখা, এবং আমিও তাদের সামনে পাঠ করেছিলাম। সেখানে শেখুল হাদিস সাহেব ছিলেন, আল্লামা আহমদ শফি সাহেব ছিলেন, ফকির মোল্লা মুফতি আব্দুর রহমান সাহেব ছিলেন, মাওলানা মহিউদ্দিন খান ছিলেন, এরকম মাওলানা সিলেটের কাজীর বাজারের হযরত মাওলানা হাবিবুর রহমান প্রিন্সিপাল সাহেব ছিলেন, বড় বড় বিজ্ঞজন ছিলেন। সেখানে ডাইরেক্ট সামনাসামনি কথা হয়েছে। এরপরে উনি বলেছিলেন, বিগত এখন যিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন সেই প্রধানমন্ত্রী বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, যে আপনার সব ভোটগুলো একত্রিত হন, তারপরে আমি স্বীকৃতি দিতে বাধ্য। আমার টেবিলে ফাইল রাখা আছে, একত্রিত হবেন, আমি দিয়ে দেব। এর কারণটা ছিল সর্ববৃহৎ বোর্ড বাংলাদেশের মধ্যে হলো বেফাকুল মাদারিসুল আরবিয়া, যে একটা মাদ্রাসা, একটা বোর্ডের আন্ডারে প্রায় 2500 এই 2500 মাদ্রাসা তখন। তাইলে এই বোর্ড চাইছিল, আহমদ শফি সাহেব চেয়েছিলেন, কিন্তু যাদের সঙ্গে এই দেশের সরকারের একটু ঘনিষ্ঠতা বেশি, তাদের বোর্ড না থাকলেও তারা বিভিন্নভাবে সরকারকে বেকায়দা ফেলত, যে এইভাবে একটা বোর্ডকে দেওয়া যায় না, বাংলাদেশের ভিতরে আরো 17টা বোর্ড আছে, শিক্ষা বোর্ড, সবকে দিতে হবে। এই সেই করে এই কাজটাকে বাধা দিয়ে রাখছিল। অবশেষে বাধ্য হয়ে আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা মিটিং ডেকে সব বোর্ডগুলোর ভিতরে 6টা বোর্ডকে সিলেকশন করে 6 বোর্ড কেন্দ্রীয় বোর্ড বানানো হয়েছে, 6 বোর্ডের হাইয়াতুল উলিয়া বানানো হয়েছে। এই বোর্ডের মাধ্যমে আমরা স্বীকৃতি পেয়েছি। এত পরিশ্রম, এত মেহনত 2006 থেকে নিয়ে এখন 2024 পর্যন্ত অনেক বিনিময়, কোরবানি, আত্মত্যাগ, আন্দোলন, পরিশ্রমের বিনিময়ে স্বীকৃতি পাইলাম। কিন্তু এই স্বীকৃতির ফলাফল কি দাঁড়াইল? এখন দেখা যায় কাগজে কলমে স্বীকৃতি আছে, বাস্তবে কোথাও এই স্বীকৃতির উপরে আমল নেই। আজকের এই সেমিনার শুধু আমি মনে করি এই দাবির মধ্যে আমরা আজকে এখানে কথা বলবো, যে আমাদের মুরব্বীরা যেভাবে স্বীকৃতি নিয়েছেন, যে উসুল নীতিমালা অনুযায়ী নিয়েছেন, আমরা নীতিমালার ভিতরে হাত ধরতে চাই না, প্রস্তাব দিতে চাই না। আমরা নতুন ইউনিভার্সিটি করব কি করব না, এই ব্যাপারে আমি একমত নয়। এইটা আমাদের হাইয়াতুল উলিয়া বিভাগে দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে কেউ বলেছিলেন যে ইউনিভার্সিটি যদি স্বতন্ত্র ইউনিভার্সিটি হয়, ইসলাম ইউনিভার্সিটি ভালো হবে। অধিকাংশের মত ছিল না আমরা ইউনিভার্সিটি করব না। কারণ যখন ইউনিভার্সিটি করার মাত্র মিটিং এ আলোচনা হয়েছে, আমাদের মধ্যে একজন লোক ডাইরেক্ট সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাথে কথা বলিয়া তিনি ফাইনাল করছেন যে কেরানীগঞ্জের ভিতরে 10 একর জায়গা সরকার আমাদেরকে দিয়ে দেবে ইউনিভার্সিটি করার জন্য। আমরা বলেছি, মুরব্বীরা বলেছেন, দেখেন এই শুরু হইল, সরকারের জায়গা নিতে হবে, সরকারের পয়সা নিতে হবে, সরকারের পয়সা বিল্ডিং করতে হবে, ভার্সিটি করতে হবে। যদি এইভাবে সরকারের ভিতরে আমরা ঢুকে যাই, তাহলে কাওমি মাদ্রাসা তাওমিয়া থাকবে না, সব আলিয়া খালিয়া হয়ে যাবে। আমাদের মুরব্বীরা বলছেন ইউনিভার্সিটি দরকার নেই, আমাদের প্রত্যেকটি মাদ্রাসা ইউনিভার্সিটি, হাফেজি মাদ্রাসা ইউনিভার্সিটি,
পটিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি, লালবাগ ইউনিভার্সিটি, ফরিদাবাদ ইউনিভার্সিটি, যাত্রাবাড়ি ইউনিভার্সিটি, এইভাবে জামিয়া রহমান ইউনিভার্সিটি, সব মাদ্রাসা আমাদের ইউনিভার্সিটি লেভেলে। তাহলে আমাদের স্বতন্ত্র ইউনিভার্সিটির নাম দিয়ে সরকারের হাতে আবদ্ধ হয়ে আমরা আবার কোন বিপদের মধ্যে পড়ি, তখন সরকার এমন হস্তক্ষেপ শুরু করবে, আমাদের ঐতিহ্য, আদর্শ, দেবন্দীয় আকীদা সব বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আজকের এই প্রবন্ধের ভিতরে ইউনিভার্সিটি, স্বতন্ত্র ইউনিভার্সিটি, বিল্ডিং ইউনিভার্সিটি কায়েম করার যে প্রস্তাব, এই প্রস্তাব বহু আগে প্রত্যাখ্যাত হয়ে গেছে। এটা নতুন করে এখানে আলোচনা করার কোন অর্থ নেই। এটা আমার ব্যক্তিগত মত, আমি ব্যাপক হাইয়ার পক্ষ থেকে বলছি। সেকেন্ড, আরেকটা কথা এখানে উঠে আসছে যে আমাদের ফজিলতকে, আরনিসকে, এসএসসি, এইচএসসি ইত্যাদি ইত্যাদি এইগুলো সরকারি ভাবে পাস টাস করিয়ে এভিক্টিং ক্ষমতা দিয়ে সব ব্যবস্থা করার জন্য আমরা কি দারুল দেওবন্দের দিকে দেখেন, দেওবন্দির আদর্শের দিকে দেখেন। আমরা যে দাওরা সনদের স্বীকৃতি নিয়েছি, মান স্বীকৃতি, এটার মধ্যেও কিন্তু দেওবন্দের আকাবেরা ঐক্য নয়, তারা এটার বিরোধিতা করেছেন। শুধু আমরা বলছি যে ভারত হইল হিন্দু দেশের মধ্যে, কাফেরদের দেশের ভিতরে একটা মুসলমানদের একটা বড় কেন্দ্র, কিন্তু আমরা তো এই দেশে মোটামুটি আমরা স্বাধীন মুসলমানের দেশ। পাকিস্তানের মুসলমানের দেশ, পাকিস্তানের উলামায়ে কেরাম, আল্লামা তকি উসমানী, আল্লামা রফি উসমানী, আল্লামা সলিমুল্লাহ খান, হযরত ইদরিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইউসুফ বিন নুরি, ইনারা যদি এর মধ্যে একমত থাকিয়া চেষ্টা করতে করতে সনদটা নিতে পারেন, তাহলে আমরা বাংলাদেশের ভিতরে দাওরা সনদটা নিতে কোনো অসুবিধা নাই। তবে সত্য হবে দাওরা সনদ দেখেন, আপনারা প্রজ্ঞাপন পড়ে দেখেন, প্রজ্ঞাপন লেখা আছে। এই লেখাগুলা অনেক শব্দ আলহামদুলিল্লাহ বন্দার কলমে এখানে যুক্ত হয়েছে। সেটা হলো আমরা দেওবন্দের স্বতন্ত্র বৈশিষ্ট্য, আদর্শ, ঐতিহ্য এবং উসুলে হাসতে গানা দারুল দেওবন্দের অষ্টম নীতিমালার ভিত্তিতে, দেওবন্দি নেশাবের ভিত্তিতে, দেওবন্দি আদর্শ ভিত্তিক আমরা স্বতন্ত্রভাবে স্বীকৃতি চাই। আমাদের এই স্বীকৃতির উসিলায় আমাদের উপরে কোন প্রকারের হস্তক্ষেপ কোন সরকারের চলতে দেওয়া হবে না। সুতরাং একটা কথা আছে না, এতেকাদুল আওয়াম কাযাকারিল হেমাল, ইজা দাখালা দাখালা করলো, ওয়াইজা খারাজা খারাজা করলো। আমাদের মধ্যে কেউ আছে, এটাকে আবার বাংলা করা যাবে না, আরবিটাকে। এইটা এমন, যদি আমরা সরকারের বেশি ঘনিষ্ঠ হতে চাই, একবার সব দিয়ে দিই, তাহলে এমন একটা অবস্থা হবে, সরকার পরিবর্তনশীল। আজকে এই সরকার আছে, কালকে আরেক সরকার আসবে, তার আরেক সরকার আসবে। আমরা যে ইসলামী হুকুমত কবে করব, খেলাফা কখন প্রতিষ্ঠা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমরা জানি না। বাহ্যিকভাবে আমাদের মনে হয় স্বপ্ন এখনো অনেক দূরে আছে, চেষ্টা করতেছি। আল্লাহ পাক আমাদের চেষ্টাকে সফল করুক। ইমারতে শরিয়া বাংলার জমিনে আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করুক আমাদের সবাইকে। কিন্তু বাহ্যিকভাবে যেমনই হোক, মুদ্রার এপিঠ ওপিঠ, এমন তেমনই কোন সরকার আসবে। একটা সরকার, এক সরকার তো ডাইরেক্ট বলে দিয়েছে আমাদের পার্টির সঙ্গে ধর্মের ইসলামের কোন সম্পর্ক নেই, বলে নাই। এই জন্য আমরা বলছি, একজন বক্তা ভালো বলছেন, আমাদের মামুনুল সাহেব বলছেন, জাযাকুল্লাহ খায়রান, জাতির পক্ষ থেকে তর্জমানি করছেন যে আপনারা যারা বলছেন আমাদের সঙ্গে ইসলামের ধর্মের কোন সম্পর্ক নেই, আমরা এই রাজনীতিবিদ যদি এমন কথা উদ্ধৃত না করেন, আপনাদের ভবিষ্যতে কিন্তু ভবিষ্যতে এমন হইতে পারে যেটা বিগত সরকারের হয়েছিল। এটা আমার বক্তব্য না, মামুনুল সাহেবের বক্তব্য। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আমরা চাই ইসলামের নাম বাদ দিয়ে ইসলামিক বিরোধিতা করে এই 5 তারিখের আমাদের স্বাধীনতার পরে, স্বৈর শাসন বিদায়ের পরে ইসলামের নাম বাদ দিয়ে ইসলাম বিমুখ হয়ে এই জমির ভিতরে আর কেউ ক্ষমতা দখল করতে পারবে না, করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুতরাং যদি সরকারের অবস্থা এমন হয়, আপনি কেমন করে মনে করলেন আপনার পুরা শিক্ষা ব্যবস্থাকে ক্লাস 2 থেকে নিয়ে 4 থেকে নিয়ে সব কিছু সরকারি নিয়ন্ত্রণে দিয়ে দেবেন এবং সেখানে মান সম্পন্ন বলেন স্বীকৃতি নিয়ে, তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষা হবে না। তাই মহতারাম হাজরিন, লম্বা কথা হয়ে যাইতেছে, যেটা আমি এই মাসটার ভিতরে বড়দের সঙ্গে বহুদিন সময় কাটাইছি, রাতকে রাত লেখালেখি করছি, রাতকে রাত প্রবন্ধ তৈরি করছি, এগুলো অনেক কিছু করেছি। তাই কথাগুলো বলতেছি, তিক্ততার বহু কথা আছে সেখানে। আমরা যতটুকু নিয়েছি
যদি বেশির থেকে বেশি সারে মিসকাত পর্যন্ত আমাদের এইটা মান স্বীকৃতি হতে পারে, বেশির থেকে বেশি, এর নিচে আর নয়। এর নিচে হইলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে হক্কানি মুহাক্কিক উলামা খুঁজে পাওয়া যাবে না। ওই বলছেন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, দার্শনিক হবে, হ্যাঁ এটারও দরকার আছে, কিন্তু দার্শনিক আর বৈজ্ঞানিক হওয়ার জন্য তো আমরা কালমাশা মুরব্বীরা করে নেই। তাই আরেকটা প্রতিষ্ঠান এমন দাঁড়ানো হোক যে প্রতিষ্ঠানে একদম নিচের থেকে ইংলিশ বাংলা সহ সবকিছু সহ আমরা ইসলামিক স্কুল করব। ইসলামিক স্কুলের মাধ্যমে ইসলামিক শিক্ষা দিয়ে থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় দার্শনিক বানাবো। কিন্তু দেওবন্দি মাদ্রাসা যেগুলো আকাবের মিল্লাতের, এই দেওবন্দি প্রতিষ্ঠানের ভিতরে যদি নাকি আমরা সব নিচের সমস্ত বিভাগগুলোকে, সমস্ত জামাতগুলোকে আমরা এরকম মান নিতে চাই, স্বীকৃতি নিতে চাই, তখন কিন্তু কওমি মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না। এটার হাসর হয়তো ওই আলিয়ার মতো হতে পারে, আল্লাহ না করুক। এই জন্য আমার আজকে কথার হলো, প্রবন্ধের মধ্যে কয়েকটা জিনিস কোনো দরকার নেই। এই কথাগুলো সব হাইয়াতুল উলিয়া, বেফাকুল মাদারেস, উলামায়ে কেরাম যারা বোর্ডের কর্ণধার, তাদের কাজ তারা করে গেছেন, এমন কত এখানে আছে, এটা প্রয়োজন নেই। এখানে এক নম্বর প্রয়োজন হলো আমাদের মুরব্বীরা যে স্বীকৃতির ব্যবস্থা করেছেন, এটা বাস্তবায়ন কেন হচ্ছে না, এটার জন্য আজকে মুরব্বীরা দাবি তুলতে হবে। আমরাও মুরব্বীদের কাছে বলবো, দাবি জানাবো যে হযরত এখনই সময়, আপনারা একটু দাবি তোলেন, আপনাদের নেতৃত্বে আমরা কাজ করব, আপনাদের নেতৃত্বে কাজ করব, উপদেষ্টার সঙ্গে বৈঠক করব। আর যেখানে যেখানে বলতে হয়, আমাদের ইতিমধ্যে বৈঠক কয়েকটা হয়ে গেছে, কিন্তু হাইয়াতুল উলিয়া বিভাগকে, বোর্ডকে বাদ দিয়ে নিজেরা যতই মিটিং সিটিং করে, এটা ফলাফল বেশি ভালো আসবে না, বরং ওদেরকে নিয়েই আমাদের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি আপনাদেরকে যে আজকে আমাদের কাজ দাবি জানানো, যেন আমাদের প্রত্যেকটি সেক্টরে উলামায়ে কেরাম কাজ করতে পারে এই স্বীকৃতি নিয়ে, নাহলে বিরাট বড় বৈষম্য হবে। যে বৈষম্যের বিরুদ্ধে এত কোরবানি, এত শাহাদত, এত রক্ত উলামায়ে কেরামের, ছাত্র জনতা, কওমি ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, সেই বৈষম্য নিয়ে যে কাজটা হয়েছে, এখনো যদি কয় মাসের ভিতরে এত বড় বৈষম্য থাকে, তাহলে এর দুঃখ আমাদের রাখার জায়গা থাকবে না। তাই এটা অবশ্যই বৈষম্য দূর করতে হবে। সর্বশেষ কথা, শেষ কথা হলো, দেখি ইতিমধ্যে আমাদের উপদেষ্টা মন্ডলীর ভিতরে আল্লাহর ফজল করমে, রব্বে করিমের মেহেরবানি, আমাদের এক ভাই, আমাদের সঙ্গী সাথী, তিনি আজকে ধর্ম উপদেষ্টা হয়েছে। কিন্তু বক্তব্য থেকে কি দেখা যায় মাঝে মধ্যে জানেন, আমাদের লোক এমনি বাস্তব, যেটা ভিতরের খবর, 17 জন উপদেষ্টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য, গ্রহণযোগ্য প্রস্তাব আমাদের আল্লামা ডাক্তার আবু খালেদ হোসেন দামত বরকাতুমের কথা মূল্যায়ন হয় বেশি। এই যোগ্যতা কওমি সন্তানরা দেখাচ্ছে। আজকে সমস্ত উলামায়ে কেরাম, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে সফলকাম করিয়ে আমরা আমাদের দাবি আদায় করার ব্যবস্থা করতে হবে। দেখা যায় আমরা আমাদের মধ্যে কাদা ছোড়াছড়ি করি কিনা? আবু খালেদ কে? আমাদের লোক কেমনে তার বিরুদ্ধে কথা বলে, দুঃখজনক। সুতরাং আমাদের সাবধান হইতে হবে। সকল স্তরের ভাইদের কাছে করজোর অনুরোধ করতেছি, মানুষ হিসেবে বুলতুড়ি থাকবে, সংশোধনের যথেষ্ট ব্যবস্থা আছে, ডাইরেক্ট কথা বলি আপনি সব দিতে পারবেন। কিন্তু কোন রকমের আন্দোলন, কোন রকমের বিমুখ করে আমাদের উপদেশটাকে যদি ছোট করতে চান, আপনি ছোট হবেন, আপনার পুরা ওলামায়ে কওমিয়া ছোট হবে, মুরব্বীরা ছোট হবে। ঠিক না? ঠিক বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর প্রবন্ধের ভিতরে যে ক্ষেত্রে কিছু প্রস্তাব আসছে বড় সুন্দর, লাস্টে এই প্রস্তাবগুলো প্রত্যেকটার সঙ্গে আমি একমত। যেটা হলো নিম্নবর্ণিত প্রতিষ্ঠান সমূহের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে, এই নিয়ে একদম পর্যন্ত এগুলো সব রাইট। এটা আমাদের প্রাণের দাবি। 7 নম্বরটা প্রাণের দাবি, 8 নম্বরটা প্রাণের দাবি, এগুলা সব একদম বর্তমান যুগোপযোগী দাবি।
এগুলা পড়ার দরকার নাই, বলারও দরকার নাই। আল্লাহ পাক এই সেমিনারকে কামিয়াব করুক। এই সেমিনার, এই জাতীয় সেমিনারের মাধ্যমে, উলামায়ে কেরামের সচেতনতার মাধ্যমে যেন আমরা সত্যিকার বৈষম্য দূর করে আমরা আমাদের দাবি উত্তোলন করতে পারি, দাবি আদায় করতে পারি, সেই তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছে। আমরা অত্যন্ত শুকরিয়া জানাচ্ছি, আপনারা সেই সকাল থেকে ধৈর্যের সাথে পুরো অনুষ্ঠান উপভোগ করছেন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন জামিয়াতুস সুন্নাহ শিবচরের সম্মানিত মুহতামিম আল্লামা নিয়ামতুল্লাহ আল ফরিদি হাফিজাহুল্লাহ। আমাদের এখানে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্মানিত উপদেষ্টা ডক্টর বেলালুর আজিজ হাফিজাহুল্লাহ সহ আরও অনেকেই উপস্থিত হয়েছেন। আমাদের সময় সংক্ষিপ্ত যেহেতু আমাদের, এজন্য আমরা ওনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ওনারা সামনের প্রোগ্রামে কথা বলবেন ইনশাআল্লাহ। এখন সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের সম্মানিত সভাপতি, দেশের শীর্ষস্থানীয় আলেম দ্বীন আল্লামা নুরুল হুদা ফরিদি হাফিজাহুল্লাহকে। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এর আলোকে কওমি শিক্ষা চলে আসতেছে এবং দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের যে অবস্থান, সেটা তো আলহামদুলিল্লাহ প্রশংসনীয়। এরপরও আমাদের সন্তানেরা দেশ বিদেশে তার সুনাম সুখ্যাতি কুড়িয়ে আনতেছেন। শিক্ষা জীবনেও যেন তারা সর্বোচ্চ ডিগ্রি বা বিশ্বের বড় বড় ভার্সিটিতে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যেন তারাও যেতে পারে, রাষ্ট্রের থেকে কোনো বাধা না থাকে। এভাবে অনেক দাবি দেওয়া নিয়ে আজকাল বৈষম্য নিরসনে কওমি সনদের যথাযথ মূল্যায়ন বাস্তবায়নের দাবিতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হলো। আলহামদুলিল্লাহ, যারা বক্তব্য রেখেছেন আমরা সকলের বক্তব্য শুনেছি। অত্যন্ত গঠনমূলক এবং সময় একান্ত দাবিতে তারা বক্তব্য তুলে ধরেছে। অতএব আমি আর বক্তব্যের দিকে যাচ্ছি না। শুধু আজকাল যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আগামী দিনে জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ যে কর্মসূচি নিচ্ছেন এই দাবির আলোকে, এটা আমি একটু প্রোগ্রাম সূচি আপনাদের সামনে পেশ করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব। জাতীয় সেমিনার থেকে ঘোষিত কর্মসূচি 20 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জেলা পর্যায়ে কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে সেমিনার ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি পেশ। দ্বিতীয় কর্মসূচি হচ্ছে অক্টোবরে, এই 2024 অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাকি আমাদের সকলের সহযোগিতা, আন্তরিক দোয়া এবং যেই এই স্বীকৃতির পিছনে যারা ত্যাগ কোরবানি করে গিয়েছেন, সেদিনের কথা মনে পড়ে যে মুক্ত অঙ্গনে আমাদের শেখ আল হাদিস মানাজিল হক সাহেব রহমতুল্লাহ আলাই অবস্থান করেছিলেন। আমার শেখ মোর্শেদ পীর সাহেব চরমরাই রহমতুল্লাহ আলাই একত্রতা ঘোষণা করলেন, দাঁড়ালেন দোনো হাত ধরে যে না, আমার ডান পাশে এখন সৈয়দ ফজলুল করিমকে আমি পেয়েছি, তো ইনশাআল্লাহ আশা করা যায় এই দাবি আমাদের পূরণ হবে, এই আশা আমাদের পূরণ হবে। সে থেকে অব্যাহতভাবে অনেক সংগ্রাম, অনেক দাবিতে, অনেক প্রোগ্রামের পরে স্বীকৃতি পেয়েছি। আজ বাস্তবায়নের সুযোগ এসেছে, বাস্তবায়নের জন্য সেই সংগ্রাম, সেই বিপ্লব আমরা করে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। মুআজ্জাজ হাজিরিন, এ পর্যায়ে আমাদের সঙ্গে মূল্যবান
বক্তব্য পেশ করবেন, প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম সুপারস্টার, বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, খানকারপুর রণাঙ্গনের বীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, জাতীয় উলামা শাখা পরিষদের অন্যতম উপদেষ্টা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম সাহেবের চরমনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম সাহেবের চরমনাই। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء شهدوا الشبه صلى الله عليه وسلم. আজকে সেমিনারের উদ্দেশ্য কি বক্তাগণ বক্তব্য দিয়েছেন। আসলে কওমি মাদ্রাসার স্বতন্ত্রতা ঠিক থাকবে এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নেই, সবাই ঐক্য। কওমি মাদ্রাসার ভিত্তি যে স্থাপিত হয়েছে সে উসুলে হাসতেরানের উপরেই কওমি মাদ্রাসা চলবে। এখানে কারো হস্তক্ষেপ আমরা কামনা করি না এবং সহ্যও করি না, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। বাকি হলো স্বীকৃতি নেওয়ার জন্য আন্দোলন হয়েছিল। আব্বাজান রহমতুল্লাহ আলাই হসপিটালে ছিলেন পারডেমে, ওই অসুস্থ অবস্থায় তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। সেই মুহূর্তেও শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই যখন পল্টনে এই স্বীকৃতির জন্য আন্দোলন করতেছিলেন, আব্বাজান রহমতুল্লাহ আলী কিন্তু সেই হসপিটাল থেকে বারডেম থেকে তিনি এসছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই বলছেন আমার ডাইন হাত নিয়ে পেয়েছে। আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে, কিন্তু আসলে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ওলামায়ে কেরামের মধ্যে তো আসলে একটু মতানৈক্য থাকাটা স্বাভাবিক, তার চেয়ে যাওয়ার কিছু নেই। এক একজনের এক মত পথ, এর জন্য আমরা অনেক জিনিস অনেক দাবি আদায় করতে পারি না। দেখেন আজকে 92% মুসলমান, মাত্র কয়েক পার্সেন্ট বিজাতি, এর মধ্যে হিন্দুদের পার্সেন্টেজ হয়তো বা 7 বা 6, বাকি বৌদ্ধ খ্রিস্টান অন্য সমস্ত সম্প্রদায়। কিন্তু তাদের ইউনিটি মজবুত থাকার কারণে তারা কিন্তু সকল দাবি দাওয়া আদায় করতে পারে। অথচ আজকে ওলামায়ে কেরামের বিশাল এক ইউনিটি, বিশাল এক গোষ্ঠী, বিশাল এক জাতি, কিন্তু কখনোই কোনো সময় আমরা আমাদের কোনো দাবি দাওয়া আদায় করতে পারি না। এর মূল কারণটাকে একটু ইশারা দিয়েছেন আমাদের মিজান সাহেব দাওয়াত বরকাতুহ। অনেক উপদেষ্টা আছে, কোন উপদেষ্টার ব্যাপারে কেউ কোনো কলম ধরে না, বক্তব্য দেয় না, কিন্তু আমাদের উপদেষ্টার ব্যাপারে একজন আলেম প্রতিনিধি হয়েছেন। বক্তব্য নাস্তিকরা দেয় না, বামপন্থীরা দেয় না, হিন্দুরা দেয় না, খ্রিস্টানরা দেয় না, আমাদের জাতি ভাইরাই তার ব্যাপারে আলোচনা শুরু করছে। এগুলো আমাদের মেজাজ এবং মন। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আসলে বুঝি না যে আমরা কেন বড় হতে পারছি না, কেন মনটাকে বড় করতে পারছি না, কেন কলবটাকে অনেক বড় করতে পারতেছে না, কেন আমি জানি না। আমাদের স্বতন্ত্র অবস্থায় এই স্বীকৃতি আমরা চাই। কওমি মাদ্রাসার স্বতন্ত্রতা বজায় রেখে এই অধিকার চাই। এটা কোনো স্বীকৃতিও না, এটা কারোর অনুকম্পা না, অনুগ্রহ না, এটা আমাদের অধিকার। সে অধিকারটা কি? সে অধিকার হলো একজন ছেলে যদি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, সে পারবে না কেন? আমরা এই কথা বলছি না যে সবাই বিসিএস অংশগ্রহণ করতে হবে। আমাদের কোন জেহনি মেধা সম্পূর্ণ কোন ছাত্র শুধু বিসিএস এ আমরা এই কথা বলি না, দাওরা পাস করার সাথে সাথে তাকে বিসিএস আপনি কি করেন, উইন করেন, আমরা তো এই কথা বলি নাই। সে পরীক্ষা দিয়ে পাস করার যদি যোগ্যতা রাখে, সে অংশগ্রহণ করতে পারবে না কেন? যদি অংশগ্রহণ করতে না পারে, এটা বৈষম্য। আমি তো এই কথা বলছি না, আমরা এই দাবি করছি না যে আমরা দাওরার সার্টিফিকেট দেবো, আমাদেরকে বিশেষ ক্যাডার বানায় দেন, এই দাবিটা আমরা করছি না। আমরা বলছি আমাদের অংশগ্রহণ করার সুযোগ দেন, যদি আমরা উইন করতে পারি, পাস করতে পারি, তাহলে আমরা ক্যাডার হবো, সমস্যা কি? দেখেন 92% মুসলমানদের এই কান্ট্রির মধ্যে সবসময়
অন্যান্য সংখ্যালঘুদের দিকে তাকিয়ে আইন করা হয়েছে, কিন্তু সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দিকে তাকিয়ে কোনো আইন করা হয়নি। আপনি দেখুন, আজকে যখনই আমরা উচ্চারণ করি কি বলি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ, এটা শুভঙ্করের ফাঁকি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ। যখনই আমি একই সাথে উল্লেখ করি তখন সবাই সমান হয়ে যায়, কিন্তু পার্সেন্টেজের খবর থাকে না। এখানে 92% মুসলমান, আদার্স মাত্র 8%। কিন্তু যখন আমরা আলোচনা করি তখন আলোচনা করি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু আমাদের বৃহত্তর পার্সেন্টেজ এই খেয়াল আমাদের কাউ থাকে না। এই কারণে মুসলমানরা কোনো তাদের ব্যক্তিগত, সামাজিক, তাদের নৈতিক কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না। এর জন্য দেখবেন যে ধর্মনিরপেক্ষবাদ দেশ হিসাবে প্রত্যেক শিক্ষার মধ্যে, শিক্ষা সমাজের মধ্যে, শিক্ষা লর মধ্যে শুধু ধর্মনিরপেক্ষবাদ ঢুকানো হয়েছে, সেখানে মুসলমানদের নৈতিকতা শিক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি। এর জন্য আমরা চাই প্রত্যেকটা শিক্ষাঙ্গনে মুসলমানদের নৈতিক শিক্ষা দিতে হবে। ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান আমাদের নিয়োগ দিতে হবে। দেখা যায় ইসলামিক ফাউন্ডেশনে কওমি মাদ্রাসার ছেলেরা ডাইরেক্ট নিয়োগ নিতে পারে না, সেখানে চাকরি করতে পারে না, খ্যাতমত করতে পারে না। আমরা চাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ডাইরেক্ট কওমি মাদ্রাসার ছেলেরা সেখানে অংশগ্রহণ করতে পারবে। মডেল মসজিদ সহ যে কোনো মসজিদে আমাদের কওমি সন্তানরা সেখানে খ্যাতমত করতে পারবে, ইমামতি করতে পারবে। কিন্তু দেখা যায় সেখানে আমাদের কওমিয়ানদের সার্টিফিকেটকে সরকার অ্যালাউ না করার কারণে মডেল মসজিদে আমাদের কওমি ছাত্ররা সবচেয়ে যোগ্য, তারপরও তারা সেখানে খ্যাতমত করার সুযোগ পাচ্ছে না। আমরা চাই মডেল মসজিদ সহ প্রত্যেকটা মসজিদে আমাদের কওমি সন্তানরা যেন খ্যাতমত করতে পারে। দেখেন, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো দুর্নীতি। এই দুর্নীতির কারণটা কি? অনৈতিক চাকরিজীবীরা, কর্মচারীরা সেখানে চাকরি করার কারণে আজকে গোটা বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কাজে আমরা চাই যারা নৈতিক শিক্ষা শিক্ষিত, যারা আল্লাহকে ভয় করে, এরকম আলেম সমাজ, সামরিক, আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনার পুলিশ, মিলিটারি, র্যাব, বিজেপি সমস্ত জায়গাতে আমাদের কওমি ছাত্ররা যেন অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে। আমাদের জেলখানা যে সমস্ত আসামিরা থাকে, যদি ঢোকে চোর বের হয় ডাকাত, যদি ঢোকে ডাকাত বের হয় খুনি, এর নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে। এর জন্য আমরা মনে করি প্রত্যেকটা জেলখানায় যদি কওমি মাদ্রাসার আমলওয়ালা কোন উস্তাদ, দায়ী নিযুক্ত করা হয়, তাহলে আশা করা যায় যদি সেখানে ডাকাত ঢুকে তাহলে সে আল্লাহওয়ালা হয়ে বের হবে। এর জন্য জেলখানাতে যদি আমরা ধর্মীয় উস্তাদ নিযুক্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেশের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে। আজকে দেখা যায় যে নেকার মাসালা, তালাকের মাসালা আমাদের কওমি সন্তানরা বেশি জানে, অথচ কাজী তার হতে পারে না। এর কারণে সার্টিফিকেট মূল্যায়ন নেই। আমরা চাই যেন প্রত্যেকটা জায়গায় আমাদের কওমি সন্তানরা যেন কাজী হতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইসলামিক স্টাডিজের অবশ্যই সাবজেক্ট রাখতে হবে এবং ইসলামিক স্টাডিজ এর ছাত্ররা তারা যেন এমফিল করতে পারে, ডক্টরেট করতে পারে এবং তারা বিসিএস ক্যাডার হতে পারে, এই ব্যবস্থা অবশ্যই সরকার গ্রহণ করতে হবে। যদি এগুলি গ্রহণ না করা হয় তাহলে আমরা বলবো আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। কাজে আসুন আমরা সম্মিলিতভাবে কওমি মাদ্রাসার স্বতন্ত্রতাকে ঠিক রেখে এবং সক্রিয়তাকে বজায় রেখে আমরা এই সমস্ত দাবি সরকারের কাছে আদায় করতে রাখতেছি, যেন সরকার আমাদের দাবিকে মূল্যায়ন করেন এবং এই দাবি অনুযায়ী তিনি সংসদের মধ্যে হোক বা তার যেখানে আইন পাশ করার প্রয়োজন হোক সেখানে আইন পাশ করে আমাদের হিসেবে বিধৃত করবে
এই আশাবাদ ব্যক্ত করি আজকে আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমাদের দাবি দাওয়াকে তুমি পূর্ণ করে দাও, বাস্তবায়নের তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের কোন মাদ্রাসার সবাইকে, সমস্ত ওলামায়ে কেরাম, বাংলাদেশের প্রত্যেক নাগরিককে তুমি হেফাজত করো, এই দেশকে হেফাজত করো, তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করো। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা হিসেবে জদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দাও। আজকে যারা সেমিনার করছেন, আয়োজন করছেন, যারা আসছেন, সবাইকে তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا برحمتك يا رحمن